12/6/2025 এই দিনটি একটা খুবই মারাত্মক এবং খুবই ভয়াবহ একটা দিন, যেটা প্লেন দুর্ঘটনা হলো আহমেদাবাদে। কোনখান থেকে তোমরা দেখে নাও, ম্যাপের সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। এই আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল প্লেনটা। আর প্লেনটা কত ছিল? প্লেনটা ছিল এআই অর্থাৎ এয়ার ইন্ডিয়া 171, আর এই মডেলটা ছিল হচ্ছে ড্রিম লাইনার 787। তো এটা কি করছিল যে এই আমাদের আহমেদাবাদ, তোমরা এখানে আরও ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। এই আহমেদাবাদ আমাদের ভারতের যে গুজরাটের একটা শহর, সেটা হচ্ছে আহমেদাবাদ। এই আহমেদাবাদ থেকে একদম সোজাসুজি যাচ্ছিল কোথায়? লন্ডনে যাওয়ার চেষ্টা করছিল। এবার যখনই প্লেনটা ওড়ে, তখন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লেনটা উড়ে এই সামান্য কিছুটা এগিয়ে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন এই প্লেনটা উড়ে যাচ্ছিল উপর দিয়ে, ঠিক সেই সময় কিছুটা যেতে না যেতেই এই যে সিভিল হসপিটাল আহমেদাবাদ এর ওপরে আছড়ে পড়ে প্লেনটা, আর সাথে সাথে সেই প্লেনটা আগুন ধরে এবং টোটাল যত মানুষ ছিল শুধু একজন ছাড়া প্রায় সবাই কিন্তু এখানে নিহত হয়, প্রত্যেকের মৃত্যু হয়। এবং তার মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিল। এবং এই প্লেনটার স্পিড কত ছিল দেখো, প্লেনটির যে গ্রাউন্ড স্পিড ছিল 174 kts, তো এই স্পিড ছিল। এবং তার মধ্যে তোমরা দেখো এখানে কত হাইটে ছিল প্লেনটা, এখানে যে হাইটটা দেখতে পাচ্ছ, এই হাইটে 625 ফিট, 625 ফিট হাইট ছিল। আর দেখতেই পাচ্ছ আহমেদাবাদ টু লন্ডন। আর এখানে আরও যদি কিছু দেখতে চাও তোমরা এখানে দেখতে পারবে টোটাল যে দূরত্বটা ছিল, এই যে আহমেদাবাদ টু লন্ডনের যে দূরত্বটা ছিল, কত দূর যেত, সেটা হচ্ছে 6859 কিলোমিটার কিন্তু দূরত্ব ছিল। আর অ্যাপ্রক্স এখানে কিন্তু বেরিয়েছিল সময়সীমাটা, যেটা এখানে উল্লেখ করা আছে। এই গুজরাটের আহমেদাবাদ থেকে প্লেনটা যখন ছেড়েছিল তখন সময় ছিল 1:38। আর এটা কিন্তু এই আহমেদাবাদ থেকে লন্ডনে টোটালে সময় নিত প্রায় 9.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেত, 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টার অ্যাপ্রক্স পৌঁছে যেত। আর এখানে দেখতেই পাচ্ছ এয়ার ইন্ডিয়া মানে AI 171 এই প্লেনটা কিন্তু ছিল। এবার তোমরা আরও একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, যে এই যে আমাদের ইন্ডিয়ার যে এই যে আহমেদাবাদ, ভারতবর্ষেই গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে কিন্তু সেটা লন্ডনে যাচ্ছিল, ঠিক আছে। আর এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে উল্লেখযোগ্য যেগুলো এয়ারপোর্ট রয়েছে ইন্টারন্যাশনাল, সেগুলো কিন্তু যেরকম কলকাতা রয়েছে, গুয়াহাটি, নিউ দিল্লি, অমৃতসর, এখানে গোয়া, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, তারপর কোচিন, তিরুবনন্তপুরম, এগুলো কিন্তু আমাদের উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো টোটাল বিষয়টা আসলে দেখতে পারলে এবার এক এক করে তোমরা জিনিসগুলোকে খেয়াল করে নাও। একটা প্লেন, এই যে আমাদের যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, প্রথমে তো টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কিন্তু ওড়ে, যেটা কিনা আমরা শান্তমণ্ডল বলি। তাও এটা কিন্তু একদম আমাদের যে সমুদ্র তল থেকে অ্যাপ্রক্স ধরে নিতে পারো এই যে 12 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ। আর প্লেন যে ওড়ার যে সঠিক যে উচ্চতা, সেটা হচ্ছে 9 কিলোমিটার থেকে 13 কিলোমিটারের মধ্যে। আর শুধুমাত্র আমাদের প্লেন উড়েছিল কত? 600 প্লাস, একদমই সামান্য উচ্চতার মধ্যে উঠছিল। এবং পাইলট কোনোভাবে সেটাকে কন্ট্রোল না করতে পেরে কিন্তু সেটা কিন্তু পড়ে যায় মাটিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল বিষয়টা। এইবার তার মানে আমরা বুঝতে পারলাম যে প্লেন যদি এই উপরে যদি উঠে যেত তাহলে কোনো সমস্যাই হতো না। আর সবসময় একটা জিনিস দুর্ঘটনা সবথেকে বেশি ঘটে যখন প্লেন ওঠার সময়, আর সবথেকে বেশি রিস্ক থাকে নিচে নামার সময়। মানে এক কথায় ওঠার সময় আর নিচে নামার সময় সবথেকে বেশি রিস্ক থাকে। এবার তো আরও জিনিসগুলো তোমরা একটু দেখে নাও এক এক করে। আর এই যে প্লেনটা চালাচ্ছিল, যেটা কিনা আমরা দেখতে পারলাম AI মানে এয়ার ইন্ডিয়া, যেটা কিনা 171, দুজন পাইলট ছিল। একজন হচ্ছে কি ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, আর দেখতে পাচ্ছ তার ছবি। আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকজন কো পাইলট ছিল হচ্ছে ক্লাইভ কুন্দর। তো এনারা দুজনই ছিল, প্রত্যেকেরই মৃত্যু হয় শুধু একজন বাদে। আর তার পরবর্তী তোমরা যদি আরও জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আর এই যে বিভিন্ন চিত্র এখানে দেখতে পাচ্ছ, প্লেনটা যখন ক্র্যাশ হয়ে যায়, যে পুড়ে যাওয়া যে চিত্রগুলো এখানে তোমরা দেখতে, প্লেনের পেছনের অংশটুকু এখানে রয়েছে, বাদবাকি চিত্র এখানে দেখতে পাচ্ছ। ফায়ার ব্রিগেডটা জল দিয়ে নেভাচ্ছে সমস্ত জায়গাগুলো। প্লেনটা একদমই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে অবস্থা। তো টোটাল বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, প্লেনটা যখন একদম ওই নিচের দিকে নামছিল আর টোটালটা আর কি ধ্বংস হয়ে যায়। আর একটা জিনিস এখানে তোমরা খেয়াল করতে পারছো, প্রধানমন্ত্রী নিজে স্বয়ং কিন্তু সেখানে গিয়ে সমস্ত কিছু বিষয়টা দেখে। আর এই টোটাল বিষয়টার উপর একটা কমিটি তৈরি করা হয় যেন এই জিনিসটা সঠিক জাজ করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তিনি কিন্তু 12তম সিটে কিন্তু বসেছিল, প্যাসেঞ্জার নম্বর 12তম। আর তিনি কিন্তু তার লন্ডনে তার মেয়ের সাথে এবং তার বউয়ের সাথে দেখা করতে যাচ্ছিল সেই মুহূর্তে এই দুর্ঘটনাটা। আর তোমরা দেখতে পাচ্ছ এই ফুল প্যাসেঞ্জারের যে লিস্ট সেটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আর টোটাল বিষয় বলতে এখানে টোটালে ছিল প্লেনের মধ্যে যে 242টা প্যাসেঞ্জার ছিল টোটালে, তার মধ্যে থেকে কিন্তু 169 জন ইন্ডিয়ান ছিল, ঠিক আছে। আর 53টা কিন্তু ব্রিটিশ নাগরিক ছিল, আর একজন কানাডিয়ান ছিল। একজন কে ছিল? ক্যানাডিয়ান। আর 7 জন কিন্তু পর্তুগালের লোক ছিল। এই টোটাল মিলিয়ে কিন্তু 242টা লোক ছিল, তার মধ্যে শুধু একজনই বেঁচে যায়, আর সবাই কিন্তু আর বেঁচে নেই, সবার মৃত্যু হয়েছে। তো এখানে টোটাল বিষয়টা তোমরা খেয়াল করতে পারলে। এর পরবর্তী যদি আমরা খেয়াল করি এখান থেকে, তো এই যে প্লেনটা যেটা আমি তোমাদেরকে বললাম AI মানে এয়ার ইন্ডিয়া 171 বিমান, এই আগের দিনই মানে যখন আর কি একটা লোক মানে এই টোটাল যে প্রবলেমগুলো ছিল সেগুলো একটা ভিডিও বানিয়েছিল, যেরকম স্ক্রিনে টাচ হচ্ছিল না ঠিক মতন,
তারপর সুইচ খারাপ ছিল, সুইচগুলো খারাপ ছিল, মানে বিভিন্ন যে সমস্যা, প্লেনের ভেতরে ঠিকমতো এয়ার কন্ডিশনটা চলছিল, মানে এক কথায় এসি চলছিল না, টোটাল সমস্যাগুলো সেগুলো দেখা হয় এবং সেই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়। এখানে কিন্তু অবশ্যই মানে কোম্পানির যে কর্তৃপক্ষ অবশ্যই কিন্তু দায়ী। তো এই বিষয়গুলো আরও ভালো করে দেখা হচ্ছে। যেহেতু এয়ার ইন্ডিয়া কিন্তু টোটালটাই কিন্তু টাটা কোম্পানির আন্ডারে, তো টাটা কোম্পানি যেহেতু অনেকের ক্ষতি হয়েছে, প্রায় সবাই মৃত্যু হয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে কিন্তু 1 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এই যে টোটাল বিষয়টা হয়ে গেল, কী করে প্লেনটা ক্র্যাশ হয়ে গেল, আগুন ধরে গেল, বা ওই যে একটা লোক কী করে বেরিয়ে গেল, সমস্ত বিষয়টাই জানা যাবে কিসে, এই ব্ল্যাক বক্সে। এই যে দেখতে পাচ্ছ এগুলো ব্ল্যাক বক্স। কিন্তু বক্স বলা হয়, কিন্তু এগুলো কিন্তু কালার কিন্তু কমলা রঙের হয়। এগুলো পরীক্ষা ডাইরেক্ট চলেও আসে অনেক সময়। বিভিন্ন ধরনের এক্সামে, গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু মানে সেটা কোম্পানি হোক অথবা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আসে এই ব্ল্যাক বক্সের রং কেমন হয়। অনেক কিন্তু অপশানে ডাইরেক্ট প্রথমে অপশান দেওয়া থাকে কালো, কিন্তু কালো একদমই হবে না, কমলা রঙের কিন্তু হয়। আর এর মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকে, ইনফরমেশান সেভ হয়ে যায়, মানে প্লেনে কী করে ক্র্যাশ হয়ে গেল, পাইলটরা দেখো সামনে একটা থাকে পেছনে একটা থাকে, এই সমস্ত চিত্রের মাধ্যমে তোমরা দেখতেও পাচ্ছ এই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সের মধ্যে সমস্ত ইনফরমেশান, কতটা কীভাবে তেল ছিল এর মধ্যে, কী করে পাইলটরা কী কথা বলছিল, তারপরে ভেতরে কেমন পরিস্থিতি লাস্ট মুহূর্তে ছিল, সবাই কি কান্নাকাটি করছিল কিনা, বা কী মুহূর্ত ছিল, সমস্ত কিছু, কতটা হাইটের উপর দিয়ে যাচ্ছিল, সমস্ত কিছু রেকর্ড হয়ে যায় কিন্তু এই ব্ল্যাক বক্সের মধ্যে। তো এই ব্ল্যাক বক্স, আর এই ব্ল্যাক বক্স কিন্তু নদী মানে কোনো রকম জলের মধ্যেও নষ্ট হয় না, সমুদ্র যদি ডুবে যায় কখনো জাহাজ, সেখানেও কিন্তু নষ্ট হয় না। আর এই ব্ল্যাক বক্সের মধ্যে যে পাওয়ার এনার্জিটা থাকে 1 মাস পর্যন্ত থাকে, আর এগুলো ভাইব্রেট করে মানে সংকেত দিয়ে দেয়, মানে বহু দূর থেকে এইটাকে শনাক্তও করা যায় এই ব্ল্যাক বক্সকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো, এই ব্ল্যাক বক্সের মধ্যে সমস্ত তথ্য খুঁজে পাওয়া যাবে কী করে কী হলো না হলো, আর মোটামুটি এই রিপোর্ট আস্তে আস্তে 2 থেকে 3 মাস সময় লেগেও যাবে। তো আশা করি টোটাল বিষয়টা তোমরা এই ভিডিও থেকে জেনেও নিতে পারলে, যে এই যে এত মর্মান্তিক একটা ঘটনা, আর যাদের সাথে এমন ঘটনা ঘটলো তাদের পরিবারের সাথে আমাদের সকলের সমবেদনা রইল। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।